হে গাইস, গুড মর্নিং। কেমন সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, সকাল সকাল ঘুমের থেকে উঠে বললাম এখন যেতে হবে বাজারে, আমাদের উৎসবাড়ি বাজারে, তারপর যাবো হচ্ছে সূর্যপুর বাজারে। তো চলো তাহলে বাজারটা করে নিয়ে আসি সব কিছু। আজকে 3 দিন ধরে প্রচুর ঠান্ডা বাইরে, তাও আমি বেরিয়ে বললাম বাজারের জন্য, কারণ বাজার তো করতেই লাগবে। তো চলে আসলাম মাছের দোকানে এসে দেখি অনেক ভিড় ছিল। তো আমি একটু ওয়েট করলাম, তারপরে ভাবলাম যে কি মাছ নিব। তো ভাবলাম অনেকদিন ধরে রূপচাঁদা মাছ খাইনি, তো আজকে রূপচাঁদা মাছ নিয়ে চলে গেলাম। তো সবজির দোকানে এসেও দেখি প্রচুর ভিড়, তো একটু ওয়েট করলাম। আরেকজন দেখি কি যেন ঠিক করছে, তো আমি বললাম দাদা আমার সবজিগুলো সব রেডি করে দাও, তাড়াতাড়ি আমি দোকানে যেতে হবে। তো রেডি করে দিল, আমি বেরিয়ে পড়লাম দোকানের জন্য। তো হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ কাছেই আমার দোকান। তো গাইস দেখতেই পারছো আমার সবজির বাজারে পুরো হাত ভরে গিয়েছে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। তো দেখতেই পারছো আজকের আকাশটা পুরো একদম কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে। তো ফাইনালি গাইস টোটোতে উঠে পড়লাম, কারণ আজকে আমি বাইক নিয়ে যাব না সূর্যপুর বাজারে, কারণ প্রচুর ঠান্ডা। আমি সাহস পেলাম না, অনেকক্ষণ পরে ডিসাইড করার পরে ভাবলাম যে না, টোটোতে উঠে যাই। তো উঠে পড়লাম। তো টোটোতে আমি যাচ্ছিলাম আর ভাবতেছিলাম আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি কি সুন্দর কথা বলতে বলতে যেতে পারতাম বাজারের দিকে। পরে আমি ভাবলাম যে যা শালা, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, তো আমি কিভাবে কথা বলতে বলতে যাবো। তো গাইস এই যে একটা মন্দির, এটা হচ্ছে কালী মন্দির, শ্মশান কালী মন্দির। এখানে সুন্দর সুন্দর বাউল গান হয়, আর 1 মাস পরে এখানকার বাউল গান। তো এখানকার বাউল গানে কে কে আসছো অবশ্যই আমাকে কমেন্টে বলো। তো চলে আসছি আমি সূর্যপুর বাজারে, এটা হচ্ছে সূর্যপুর বাজার। তো আমি এখন খাসির মাংস নিব। দাদাকে আমি বললাম দাদা আমাকে সুন্দর সুন্দর করে পিস করে দাও খাসির মাংস। দাদা আমাকে 1 কিলো খাসির মাংস সুন্দর করে পিস করে দিল। তো আমি এখন যাব কাউন্টারে। কোন কাউন্টারে যাব সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো যে কোন কাউন্টারে যাব। তো কাউন্টার থেকে সবকিছু নেওয়ার পরে আমি টোটোতে উঠে পড়লাম। তো যাচ্ছি এখন আমার রেস্টুরেন্টের দিকে। টোটোওয়ালা দাদাকে বললাম দাদা টোটোটা একটু আস্তে চালাও, ঠান্ডা লাগছে আমার। তো দাদা শুনলো আমার কথাটা। হে গাইস, এখনই সূর্যপুর বাজার থেকে আসলাম, আর এইমাত্রই অর্ডার চলে আসলো। অর্ডার হচ্ছে তোমার 3টে ম্যাগি, আর হচ্ছে 2টো কফি, আর হচ্ছে তোমার একটা পনির বাটার মশলা, আর হচ্ছে 3টে বাটার নান। তো চটপট করে আমি পনির বাটার মশলা আর নানগুলো রেডি করে নিলাম। তো এখন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো এরপরে 3টে কফি রেডি করে দিয়ে চলে আসলাম। তো কফিগুলো দিয়ে আসার পরে এখন আমি ম্যাগিগুলো সুন্দর মতো বানিয়ে নিলাম। তো গাইস কোনো সেবি চায় না যে কোনো খাবার খারাপ যাক কাস্টমারের কাছে, যতদূর পারি মনের থেকে ভালো করার চেষ্টা করি। এখন কাস্টমারকে দিতে যাব। তো দেখতেই পারছো গাইস এটা হচ্ছে ফাইনাল লুক। তো গাইস সন্ধ্যার পরে বাইরে লোকজন ছিল, প্লাস 3টে কেবিনেই পুরো ফুল ছিল। তো হে গাইস, তো সন্ধ্যার পরে তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি, কারণ আজকে সন্ধ্যার পরে ভিড় ছিল দোকানে। তো এখন আমি ফ্রি হলাম। তো এখন দোকান দেখতেই পারছো বন্ধ করে দিয়েছি, শাটার নামিয়ে দিয়েছি, কেউ নাই, কাস্টমার সব চলে গেছে। তো এখন খেয়ে দিয়ে আমরা হচ্ছে ঘুমাবো। তো গাইস ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।